ছোটবেলা থেকে অনেক শখ ছিল যে এই যে আমার দাদির হাতে রান্না, ফুপির হাতে রান্না, এগুলোকে আমি রাখবো কিভাবে। হোয়াট এভার ফ্লেভার বাংলাদেশিরা খেতে চায়, আই ওয়ান্ট টু মেক ইট অ্যান্ড আই ওয়ান্ট টু সেন্ড ইট গ্লোবালি। যে বাংলাদেশ আর্টিস্টদের দেশ। মানে জুলাই বিপ্লবের পরে আমরা দেখছি যে আমরা আসলে মানে আমাদের কষ্ট রোম্যান্টিসাইজ করতে পারি, যে আমরা দুঃখের মধ্যেও সুখ খুঁজে ফেলতে পারি। তো ওই জায়গাটাই আমি আসলে রাখতে চাই, যে আমরা সুগার ফ্রি অপশন তো রাখি, যে যাতে পরিবারের ডায়াবেটিক সদস্য যারা থাকে তারাও যাতে খেতে পারে। এখানে সসটসের 500 মিলিলিটারের একটা গার্লিক মেয়োনিজের জার আমরা এমআরপি সেল করছি 450 টাকায়। আমার দেশের যেখানে অলরেডি আমি জানি ডলার ক্রাইসিস হচ্ছে, আমি কেন ইম্পোর্ট করব? ডলার দাম বাড়া মানে এই 1350 টাকার জিনিসটা একটা ছোট্ট গার্লিক মেয়োনিজ, এটার দাম 2000 টাকা হয়ে যাবে। এটা তো দরকার নাই আমাদের দেশে। যদি আমরা এই জিনিসটা বানাতে পারি এবং খুব স্বল্প খরচে, আমার বিজনেস আসলে ছিল আপু একটা পাইলট। আমি যেহেতু কেউ করেনি, আমি জাস্ট প্রুফ করতে চেয়েছিলাম যে এটা বানানো যায়, এটা বাংলাদেশ চাইলে পারে। বললাম না যে কারা খাবে। আমি ভাবছিলাম যে আচ্ছা মেয়োনিজ তো খুব একটা হেলদি প্রোডাক্ট না। কিন্তু আবার এটাও সত্যি যে হেলথ কনসাস আসলে বাংলাদেশে যারা, তাদের জন্য আমরা হেলথ কনসাস অপশন রাখতে পারি। কিন্তু আমার বুঝতে হতো যে আসলে যেই ফ্লেভারগুলো, আমি 30টা ফ্লেভার নিয়ে লঞ্চ করেছিলাম আপু, তার মধ্যে 15টা সস ছিল এবং 15টা মেয়োনিজ ছিল। 30টা ফ্লেভার লঞ্চ করার পরে আমি আমার ফেসবুকে অ্যাড দেওয়ার পর আমি যেটা বুঝলাম যে মানুষ জানে না মানুষ কি চায়। তখন আমি কাস্টমারদের সাথে এমনভাবে কথা বলা শুরু করলাম যে আমি আসলে একজন ওই কাস্টমার প্রতিনিধি থাকে না, যে কাস্টমার সেবা দেয়, আমি তাদেরকে বলিও নাই আমি ওনার। আমি বুঝলাম যে তাদের মেইন প্রবলেম হচ্ছে তারা জানে না কোন খাবারের সাথে কোন সস বা মেয়োনিজটা খেতে হবে। গার্লিক মেয়োর সাথে কি যায়, কোন খাবারটা, সিঙ্গারার সাথে কি গার্লিক মেয়ো খাবো নাকি পুরীর সাথে আচারি তেঁতুলি খাবো, এটা তারা জানতো না। তাদেরকে কিছু আইডিয়া দিলাম যে ম্যাম আপনি গার্লিক মেয়োর সাথে শর্মা খেতে পারেন, বা আপনি গার্লিক মেয়োর সাথে একটা চিকেন রোল খেতে পারেন। গার্লিক মেয়োর সাথে আসলে আপনি যদি মাছ বা মাংস টাইপের কোনো কিছু আইটেম খান ভালো লাগবে। তো এই আইডিয়াগুলো আমরা কাস্টমারদেরকে দেওয়া শুরু করলাম এবং তখন বুঝলাম যে কাস্টমারদের এই প্রবলেমটা সলভ করতে হবে, যে আপনাদের তো 30টা ফ্লেভার, বাট খাবো কি দিয়ে। তখন আমরা আমাদের মার্কেটিংটাকে সাজালাম এমনভাবে যেখানে আমরা মানুষজনকে ক্লু দিয়ে দিচ্ছিলাম যে একটা ফ্লেভারের ছবি এবং পাশে ওই ফ্লেভারটা কি কি খাবার দিয়ে খাওয়া যায় বা খেলে স্বাদটা ভালো হবে, ঠিক ওভাবে আমরা মার্কেট করা শুরু করলাম এবং ওটার রেসপন্স খুব ভালো আসলো। কাচের পণ্য বা কাচের কোনো জার ডেলিভারি করার সময় সতর্কতা অবলম্বন করে না। আমরা তো অল ওভার বাংলাদেশ ডেলিভার করি, তো ঢাকার বাইরে যেই পার্সেলগুলো যায় ম্যাক্সিমাম ভেঙে যায় এবং কাস্টমার পাওয়ার পরে রিয়েলাইজ করে যে জিনিসটা ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আপু তখন আমরা যেটা করি, আমরা পুরো রেসপন্সিবিলিটিটা নিয়ে নিই। কিছু লস আমাদের, কিছু না বেশ বড় অ্যামাউন্টের একটা লস আমাদের নিতে হয়, আমরা আবার পাঠাই পার্সেলটা, যেটা সে অর্ডার করেছে আমরা ফ্রি অফ কস্ট থেকে আমরা আবার পাঠাই। এবং এরকমও হয়েছে আপু যে একটা পার্সেল সিলেট যেতে যেতে 5 বার ভাঙছে, আমরা 5 বারই পাঠাইছি। এবং 5মবারের পরে যখন কাস্টমার বলছে যে আর পাঠান না, এত ভাঙা জার দেখে আমারই কষ্ট লাগতেছে, আপনারা আমাকে আমার টাকাটা ফেরত দিয়ে দেন, সেটাও আমরা করে দিই। মানে আমরা নিজেরা লস নিয়ে হলেও কাস্টমারের কাছে প্রোডাক্টটা, একটা জিনিস শুরু করেছি প্রায় আজকে 3 বছর হতে চললো এবং আমার নিজের কাছে এই জিনিসটা আনরিয়েল লাগছে যে মানুষ প্রোডাক্টটা গ্রহণ করেছে ভালো মতো করে। এবং স্টেলার ওমেন, বিটিআই, ডেইলি স্টার, দীপ্ত টিভি সবার জন্যই আমার হার্টফেল্ট থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড। কারণ আমি জানি না আমি এটা ডিজার্ভ করার জন্য কিছু করতে পেরেছি কিনা, কিন্তু আমি এতটুকু জানি যে আই হ্যাভ গুড ইন্টেনশনস ফর বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য করতে চাই। আমি ফেম চাই না, আমি চাই না যে আমি খুব একটা কিছু হয়ে যায়। আমি চাই আমি যার বাসায় যাই না কেন ঘুরতে, আমি যেন গিয়ে দেখি যে সস্তার একটা বয়ম হয়তো বা তার কাছে আছে বা সে খেয়েছে। রিস্ক নিয়ে ফেলা উচিত। স্টেলার ওমেন যেহেতু অনুষ্ঠানটা আমাদের, আমার একটা জিনিস আমি জানি যে মেয়ে মানুষ আসলে মন থেকে বুঝতে পারে অনেক কিছু। আমাদের ইনটিউশন অনেক স্ট্রং। কোনো কিছু ভুল হলে আমরা বুঝতে পারি কোনটা ভুল, ঠিক হলে আমরা বুঝতে পারি কোনটা ঠিক। এবং এজন্যই হয়তো বা বলা হয় যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ম্যাচিওর, কারণ আমরা আসলে আগে থেকেই টের পাই কোনো কিছু ভালো হলে বা খারাপ হলে। তো যারা নতুন কিছু শুরু করতে চায়, আমরা তাদের জন্য একটাই কথা বলতে চাই যে যদি কোনো কিছু মনে হয় মন থেকে যেটা আমার করে ফেলা উচিত এবং এই রিস্কটা নিলে যেটা হবে দেখে নিব, একসেপ্ট করে নেওয়ার যে একটা টেন্ডেন্সি, ওটা যদি থাকে
শুরু করে দেওয়া উচিত। তো যদি কেউ নতুন কোনো কিছু শুরু করতে চায়, এবং এখন শুধু স্টেলার ওমেন না, সারা পৃথিবীতেই অন্টারপ্রেনারদের ইন্সপিরেশনাল অনেক গল্প আমরা জানতে পারি। সবাই সবাইকে ফলো করে, ইনস্টাগ্রামে বলেন, ফেসবুকে বলেন, সবারই কোনো না কোনো স্পেশাল গল্প থাকে। তো ইন্সপায়ার যদি কোনো কিছুতে হয় বা আমরা হয়ে যাই, এটাকে কন্টিনিউ করা উচিত এবং শুরু করে দেওয়া উচিত। সেটা যত ছোটই হোক করে ফেলা উচিত। আমি যখন শুরু করছি আমাদের একটা অফিসও ছিল না, বাসা থেকেই শুরু করেছি। অ্যান্ড দেন এখন মানে অফিসও আছে, 15 জন এমপ্লয়ি আছে, ভাবতেই অবাক।